জান্নাতের দরজা আল্লাহ হাদিসের তাফসীরের মধ্যে আছে স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয়, দুজনে যদি জাহান্নামী হয়, কারোর সঙ্গে কারো পরিচয় থাকবে না, জান নিয়ে পেরেশান হয়ে যাবে। দুজনের মধ্যে যদি একজনই জাহান্নামী হয়ে যায়, আর একজনের বিয়ে কোনো জান্নাতির সঙ্গে দিয়ে দেয়া হবে, সঙ্গে বানিয়ে দেয়া হবে। আবার যদি দুজনেই জান্নাতে যায়, স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে যায়, তো বিবিটা স্বামীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। যেহেতু মেয়েদের একটা জায়গায় বড় আসান, এদের আয় ব্যয়ের হিসাব দিতে হবে না, মেয়েটা চলে যাবে 500 বছর পূর্বে জান্নাতে। জান্নাতে গিয়ে স্বামীর অপেক্ষা করবে। তার জন্য বলা হচ্ছে তাফসীরের ভিতরে, তাকে একটা মতির ঘোড়াতে চাপিয়ে দেওয়া হবে, আর জান্নাতের গেটে স্বামীর জন্য অপেক্ষা করবে। 500 বছরটাকে তাকে 5 সেকেন্ড 5 মুহূর্ত মনে হবে, এর থেকে বেশি কিছু মনে হবে না। স্বামীকে সুস্বাগতম দেবে এবং ওই স্বামীর জন্য বিবি অপেক্ষমান হয়ে থাকবে। জান্নাতের হুরেরা স্বাগতম দেবেন, নাহানুল খালিদাত ফালা নাবেদু, নাহানু নাইমাত ফালা নাবাসু, নাহানুর রাসিয়াত ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারে, আমরা নবকাজু বা প্রেমিকা বাহারি। হেসে হেসে কইব কথা গবলার হারে, করিব কথার ছলে প্রাণ মঞ্চুরে। জাহান্নামে গেলে প্রথমেই জ্বলন্ত ফুটন্ত পানি দেওয়া হলো, জান্নাতে গেলে কি খাওয়ানো হবে রে? জান্নাতে প্রথমে 3টে জিনিস খাওয়ানো হবে। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদেরকে খাওয়াবেন ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা জাযাম মির রাব্বিকা, লা ইয়াসমাউনা ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। সেখানে কুলকুল 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 করে নদী বইছে। জান্নাতে 4টা মহাসমুদ্র আছে, জান্নাতে 4খানা মহাসমুদ্র আছে। আল্লাহ নবী বলছেন, ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بحر الماء بحر اللبن بحر العسل بحر الخمر। আল্লাহর নবী বলছেন, হাকাম বিনতে মাবিয়া বর্ণনা করছেন যে আল্লাহর নবী বলেছেন, জান্নাতে বড় বড় 4টা মহাসমুদ্র রয়েছে। একটা রয়েছে দুধের, একটা রয়েছে মধুর, একটা রয়েছে সারাবান তাহুরা, আর একটা রয়েছে সাদা পরিষ্কার স্বচ্ছ পানি। এই 4টা কুলকুল করে বইছে। লা ইউসাক্কাকু বাদুহা, তারপরেও আবার ছোট 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 করে নদী প্রত্যেকটি জান্নাতের দরজা দিয়ে বয়ে গেছে। বন্ধুরা আমার, পৃথিবীর বুকে পিয়াস লাগলে কলের কাছে যেতে হবে, জান্নাতে পিয়াস লাগলে পানি আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন তোমাকে জান্নাতে দেওয়া হবে, তখন তুমি প্রথমেই পান করবে ইসকাউনা মির রাহিকিম মাখতুম। এখানে একটা মজার কথা বলি, জান্নাতুল ফেরদাউসি যারা থাকবে তাদের বিষয়টা আবার আলাদা। আলাদা মানে ধরেন আমি একটা বদনসিব মানুষ, তো বদনসিব নাই এটা বলা আবার খারাপ হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন, কিন্তু 5 বছর বয়সে মাকে হারিয়েছি। আর বিয়ে যদি হলো, শাশুড়ি যদি পেলাম, তো ওটাও 10 বছর পর হারিয়ে গেল। মাত্র শাশুড়ির আদর 10 বছর পেয়েছি। তো যাই হোক, মাকে একটু একটু মনে পড়ে, মায়ের চেহারা, মা কেমন ছিলেন একটু একটু মনে পড়ে। কিন্তু শাশুড়িকে তো বিয়ে হওয়ার পর দেখেছি। তো ওই ঘরে আমার শ্বশুর ঘরে কি কুটুম আসেনি? কত কুটুম এসছে, শরবত দিয়ে দিয়েছে, খাও খাও, প্লেটে দিয়েছে, ট্রেতে দিয়েছে, 8টা 10টা গ্লাস দিয়েছে, খাও। কোনো মেহমানকে আমার শাশুড়ি নিজে তুলে খাইয়েছেন? খাওয়ায়নি। কিন্তু ওর একটা স্পেশাল মেহমান, আমার শাশুড়ির স্পেশাল মেহমান ছিলাম আমি তার জামাই একমাত্র।
দুইটি মেয়ে, একটি ছোট, একটি আমাকে দিয়েছে। সেই মেয়েটির জন্যে তার আমি একমাত্র স্পেশাল হচ্ছি মেহমান। যতবার শ্বশুর বাড়ি গেছি আমার শাশুড়ি নিজের হাতে গ্লাসটা ধরেছে আর আমাকে পান করিয়েছেন। আমি যদি বলেছি মা আমাকে দিয়ে দেন, বলে বাবা তুমি পান করো আর আমি নিজের হাতে তোমাকে পান করাবো। তিনি অনেক বড় মাপের মানুষ ছিলেন, নিজের হাতে পান করিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন জান্নাতের ভিতরে যত জান্নাতি থাকবে তাদেরকে সারাবাং তাহুরা দিয়ে দেওয়া হবে, তাদের দরজায় নহর বইয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুয়া। সেখানে সারি সারি গ্লাস বোতল লাগানো থাকবে, সেখানে সোফা সেট থাকবে, আর জান্নাতের এতটুকু মাটি দেখা যাবে না। সবুজ কার্পেট দিয়ে গোটা জান্নাতকে সুসজ্জিত করানো থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইসকাউনা মির রহিকিম মাখতুম, ও জান্নাতি রে তোমাদেরকে সারাবান তাহুরা খাওয়ানো হবে, কিন্তু যারা জান্নাতুল ফিরদাউসে থাকবে তাদেরকে আল্লাহ নিজের হাতে পান করাবেন। বলবে গোলাম রে সারাবান তাহুরা আমার, পেয়ালা আমার, হাত আমার, খালি ঠোঁটটা তোমার। আল্লাহ জান্নাতীদেরকে খাওয়াবেন। এরপরে কি খাওয়াবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দস্তরখানা বিছিয়ে দেবেন, মাছের কলিজা খাওয়াবেন, আর 2 নম্বরে কধু খাওয়াবেন। লাউ, লাউ কধু, যেটা পৃথিবীর বুকে আমরা যে কধুগুলোকে খাচ্ছি এটা হলো জান্নাতের একটা খাওয়ার। আর 3 নম্বর খাওয়াবে মধু, কদু, মধু আর মাছের কলিজা। মা আমার, বোন আমার, ভাই আমার, বন্ধু আমার, পেটের যত সমস্যা আছে পেট ভরে কদু খান আর চেটে চেটে মধু খান, সমস্ত রোগ দূর হয়ে যাবে। অতএব আমার রব এই 3টে জিনিস খাবে। খাওয়ানো যখন হয়ে যাবে রব বলবেন, তিনি কুদরতি ক্ষমতাতে খাওয়াবেন। রব বলবেন ও জান্নাতি তোমরা আমার মেহমান, কেমন আছো তোমরা একটিবার বলো। অনেক কথা হবে, জান্নাত আর জাহান্নামকে কাছে আনা হবে, একটু পরে বলছি। এই যে রব বলবে কেমন আছো তোমরা, জান্নাতীরা বলবে আল্লাহ খুব ভালো আছি, জান্নাতে কিছুরই অভাব নাই, যা চাইছি তাই পেয়েছি। তো কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তোমাদের মন মরা হয়ে আছো যে। জি, তো কি হয়েছে বলো, কি লাগবে মনকে ফুর্তি করার জন্য? তখন জান্নাতীরা বলে রব্বুল আলামিন, যে রবকে দেখলাম না জীবনে, যার প্রেমে জান দিয়ে দিলাম, মাল দিয়ে দিলাম, নাকের কানের খুলে দিয়ে দিলাম, যার প্রেমে ভালোবাসাতে গভীর রাত্রিতে উঠে হাড় কাঁপানো শীতে উজু করে সাজদায় পড়ে পড়ে সুবহানা রব্বিয়াল আলা বললাম, যতক্ষণ সে মাবুদকে না দেখব জান্নাতে কিছুই ভালো লাগবে না। আল্লাহ বলবেন ও জিবরাইল, আল্লাহ সমস্ত নূরের পর্দাকে সরিয়ে দিয়ে 14 দিনের চাঁদকে, যেমন মানুষ সারা পৃথিবীর সবাই মনে করে জান্নাত আমার সামনে চাঁদটা আছে, তেমনি একই সঙ্গে সমস্ত জান্নাতি তার রবকে দেখবেন, তার রব সমস্ত জান্নাতীকে দেখা দিবেন। আল্লাহ বলবে জিবরাইল লাব্বাইক রব্বুল আলামিন। বলে দাউদ নবী কোথায় আছে, ওকে নিয়ে এসো তো। দাউদ নবী যে জান্নাতি আছে ওকে নিয়ে এসো। নবী দাউদকে আনা হবে। আল্লাহ বলবে দাউদ এগুলো সব আমার মেহমান,
আমার মেহমানরা কত আনন্দে আছে, তারা আমাকে আমার প্রেমে কত কষ্ট করেছে, হারাম খায়নি, নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলেছে। তুমি এক কাজ করো, আমার মেহমানদেরকে সূরা রহমানটা করে একবার শুনিয়ে দাও। হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর কত ভালো ছিল যে নদীর মাছরা পর্যন্ত খুতবা শুনতে আসতো, উড়ন্ত পাখি বসে যেত, কত কণ্ঠস্বর ভালো ছিল। হযরত দাউদ ধরবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, الشمس والقمر بحسبان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। পুরা সূরাটা তেলাওয়াত হয়ে যাবে। আল্লাহ বলবে, ও জান্নাতি রে, ও জান্নাতি রে, তোমরা এতক্ষণ দাউদ নবীর কণ্ঠে সূরা রহমান শুনেছো, আত্মহারা হয়ে গেছো। এখন আমি রব নিজের নামের সিফতি নামের সূরা আমি রহমান একবার তোমাদেরকে শোনাবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুরু করলেন, খলাকাল ইনসানা মিন সালসালিল কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিদিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ যখন সূরা রহমান ধরে নেবে, জান্নাতের গাছের পাতা, জান্নাতের ডালিম, জান্নাতের আনার, জান্নাতের আম, জান্নাতের কলা, জান্নাতের খেজুর, যত গাছের পাতা আছে, যত সমুদ্রের ঢেউ আছে, সবাই যেন রবের সঙ্গে বলবেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কত সুন্দর সেই দিন, সেই দিনটা কত সুন্দর, সেই এনজয়টা কত সুন্দর। কিন্তু আজকে দুনিয়াতে ত্যাগ করতে হবে, তবেই সেই জায়গাটা পাওয়া যাবে। আর একটা তাফসীরের কথা আপনাদেরকে বলে দিই, মাথায় আসলো, সূরা মারিয়ামের তাফসীরটা দিয়েছে। ওনারা বলতে চাইছেন, ভালো লোকের সঙ্গে সম্পর্ক করো, ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করো, এর লাভটা কি হবে, তুমিও তার কাছ থেকে কিছু লাভ নিতে পারবে। সে লাভটা কেমন? কিছু লোক আছে জান্নাতে ঘুরে বেড়াবে রোগা মানুষের মতো, আল্লাহ ওকে ডেকে বলবে, ওই তোকে কি আমার জান্নাত ভালো লাগছে না? লাগছে, কথাটার মধ্যে একটা টান থাকবে, লাগছে তো। তোর কি হলো, তোকে যে রোগা রোগা লাগছে, আমার কোন নিয়ামতটা তোকে খারাপ লাগছে? ভালো লাগছে। এরকম করে কথা বলে। আল্লাহ তো আলিমুল গায়েব, সবই জানেন, তা ওর মুখ থেকে শুনবে। বলে, বল তুই এমন কেন করছিস? তখন ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, পৃথিবীর বুকে আমার একটি বন্ধু ছিল, তাকে এত ভালোবাসতাম, বাজারে হাটে ঘাটে মাঠে যেখানেই যেতাম তার সঙ্গেই ঘুরতাম। আমি জান্নাতে বহুদিন চলে এসেছি, বন্ধুটাকে পেছি না, মনে হয় যেন সে জাহান্নাম চলে গেছে। নিশ্চয়ই সে তোমার জাহান্নামের কারাগারে আবদ্ধতায় আবদ্ধ হয়ে গেছে, বন্দী হয়ে গেছে। আমার রব বলবে, গোলাম রে, আমি যদি তাকে এনে দিই তুই হাসবি কি বল? তখনই মুচকে হাসতে লাগবে আর বলবে, রব আমি ওইটাই চাইছিলাম, আমার সেই ভালোবাসা বন্ধুটাকে একবার আমার কাছে এনে দেন। আমার রব তাকে জাহান্নাম থেকে তার কাছে এনে দেবেন এবং খুশিতে আত্মহারা হয়ে হাসবি। এর নাম জান্নাত। মা বোন আবার কথা শুরু করলেন কেন? দেখেন, একটা কথা বলি আপনাদেরকে মাঝে, 1 মিনিটের। এই জালসা কমিটি এক মিনিট টাইম নিয়েছি, 2 মিনিট লিনি। আমি আবার কোরআনের আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। এই জালসা কমিটি কম বেশি 3 মাস আগে ডেট নিয়েছেন, না আরো বেশি হবে মনে হয়। তো 3 মাস আগে ডেট নিয়েছেন, আমার ভাষাটা বোঝার চেষ্টা করেন। আর এই লোকগুলো
সেই থেকে খাটছে। খারাপ কথা মুখ দিয়ে বলছি না, কিন্তু বুঝাতে গেলে দু একটা কথা বলতে হয়। যে মানে মানুষ কথাই বলে যে গাধার মতো খেটে মরে গেলাম। এই মানুষগুলো সমানে খাটছে কেন? কেন? একটি মাদ্রাসার জন্য, একটি মাদ্রাসার জন্য এরা খাটছে। আর সেই মাদ্রাসাটা আছে বলি আজকে আপনারা 1-1.5 ঘন্টার বায়ান শুনলেন, খালি জান্নাতের জান্নাতের আর জাহান্নামের। 1.5 ঘন্টা হতে আর মাত্র 3 মিনিট তো বায়ান শুনলেন। কিন্তু একটা কথা আমি মাঝে বলবো, যদি এই মাদ্রাসাটা না থাকতো, জি আমি একটা কবিতা ওই জন্য বলি, ও গো মানুষ লক্ষ্মীপুরবাসী চিনে না গো মাদ্রাসা কেন হলো, কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? এই এলাকার মা বোনেরা মুষ্টি ভিক্ষা দেয় গো তারা, ঘুচল তাদের মনের কোলে, পূর্ণ হলো শেষ আশা, চিনে না গো মাদ্রাসা। এই এলাকার মুমিন ভাইয়েরা মেহনতের পয়সা দেয় গো তারা, ঘুচল তাদের মনের কোলে, পূর্ণ হলো মনের আশা, চিনে নাও গো মাদ্রাসা। তোমাদেরকে মরিলে পরে মাইয়াতকে সামনে করে কাতার বেঁধে তোলা বারা পরে যাবে জানাজা, চিনে নাও গো মাদ্রাসা। মসজিদেরই নববীতে তুলাবাদের সাথে বসে শিক্ষক যিনি ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা, চিনে না গো মাদ্রাসা। দেখেন মাদ্রাসার কবিতা বলতে লেগেছি, লোক উঠতে লেগেছে। ওদের মনে মনে ধারণা যে এবার কালেকশন করবে, কেটে পড়ি। আমি বলেছি 1 মিনিট বলবো, 5 মিনিট তো বলিনি। 1 মিনিট শুনেন আমি কি বলতে চাইছি। যদি আজকের এই মেহনতে আপনারা বায়ান শুনে চলে যান, আর মাদ্রাসাকে কমিটিকে টাকা দিতে হবে না, আমাকেও দিতে হবে না, কোনো আলেম মৌলানাকে দেখে দিতে হবে না, এইটার দিকে একবার তাকান। যার মেহনত যেখানে হচ্ছে, এক হাতে যদি 10টা 20টা 50টা 100 1000 2000 না দিয়ে যান, তাহলে কেমন হয় এটা আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি। তাহলে এই মেহনতটা কি যায়? এই মেহনতটা বরবাদে চলে যায়। অতএব উঠে চলে যাবেন না। আমি ঘড়ি দেখছি, আপনারা ঘড়ি দেখেন। আমাকে 5 মিনিটের বিরতি দেন একটা। 5 মিনিটের বিরতি কেমন? আমি তো মানুষ, আমি তো ফেরেশতা নই। আমার পেশাব আছে, আমার পায়খানা আছে, আমার পেটে লাগতে পারে, আমার মাথা ঘুরতে পারে, আমার ভোক আছে, আমার পিয়াস আছে। আমি যদি আপনাদেরকে বলি ভাই আমাকে 5 মিনিট টাইম দেন তো, একটু ঘুরে আসি বাথরুম থেকে, তাহলে আপনার ময়দান ছেড়ে পালিয়ে যাবেন? 5 মিনিট হয়তো কয়েকটা গজল টজল বললো, আমি একটু ঘুরে আসলাম, তাহলে ময়দান ছেড়ে পালিয়ে যাবেন? এটা হয় না। অতএব আপনাদের কাছে আমি বক্তব্য ব্রেক করেছি। আমার বক্তব্যের বিষয় চলছে জান্নাত আর জাহান্নাম। 5টা মিনিট ঘড়ি দেখলেন, যদি 6 মিনিট হয়ে যায় তা আপনি আমাকে ওইখান থেকে বলবেন, হে বেঈমান তুই জালসা শুরু কর। আমি কথা দিলাম 5 মিনিট পর বয়ান শুরু করব। আমি কথা দিলাম 5 মিনিট বয়ান শুরু করব। আমি কথা দিলাম 5 মিনিট পর বয়ান শুরু করব। আপনারা চলে যাবেন না। মাত্র 5 মিনিটের আমি মাইকটা থেকে বিরতি নিচ্ছি। 5 মিনিট ঘড়ি দেখলেন। কোন আল্লাহর গোলাম আছেন? ওইটা ক টাকা দিয়েছে? ওইটা না না, ওইটা মোটাটা 20,000। কি নাম? শফিকুল ইসলাম। আর বলেন মোটাগুলো মোটামুটি বলেন। জি ভাই, আমি আমার চোখ কানা, আবার আপনি বলেন না, আমি বলছি তো। লতিফুর রহমান 1,500, হবু শেখ 1000, মাহবুব 500,
আক্তার লক্ষ্মীপুর 5,000, জিয়ারুল শেখ চান্দামারি থেকে 1200। 5 মিনিট টাইম নিয়েছি, উঠবেন না কিন্তু। নওশাদ লক্ষ্মীপুর 1000। ওটা কোন ধরনের দান হলো? 4000টা কোনো হিসাব হলো? 5000 দিবে না, 10,000 দিবে, আধা হাজার দান। 4000 দিন না, হিসাব করে বলেন, পুরোপুরি করেন, দেন। আরে নাই তো ধার করেন, আর 500 পরে দিবেন। ওই হয় না, ওই এইভাবে সিস্টেম হয় না রে ভাই। আচ্ছা ভাই 5000ই হলো না, 5 মিনিট টাইম নিয়েছি, আবার কথা বলবো আবার। আচ্ছা, আর ওই যে এক মহিলা কি দিয়ে পাঠালো, এটা কার? ডাক্তার মতি, কত? 2000। 3 জন নাকের ফুল দিয়েছে। বেশ, হ্যাঁ বলছি, এগুলো আমি একটু দোয়া বলছি। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই আল্লাহ সর্বোচ্চ 20,000, সর্বনিম্ন 500 টাকা এবং 100, 10, 20, 50 যে যা দান করেছে, মাবুদ গো দানগুলি তুমি কবুল করে নাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, রুজি রোজগার তুমি বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। হে আল্লাহ, এই মানুষগুলি তুমি বরকত দাও। 20,000 দিয়েছে, 5,000, 2,000, 4,000, 4,500, 500, 200, 700। হে আল্লাহ, এই দানগুলো তুমি কবুল করবে। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দেবে। কার মা? কারিমের মা, তার আব্বার জন্য, কারিমের আব্বার জন্য কত দান করছে? 3,000 টাকা দান। হে আল্লাহ, তুমি করিও গ্রহণ। হ্যাঁ, জিয়ারুল ইসলাম 1000 টাকা। হে আল্লাহ, তুমি কবুল করো, এদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। নিশ্চয়ই এরা তোমাকে ভালোবাসে বলি দান করেছে। মাবুদ, দানগুলোকে গ্রহণ করে নাও। এদের জন্য আল্লাহ তুমি এদের জন্য আল্লাহ জান্নাতকে আসান করে দাও, পুলসেরাতে তুমি পার করে দাও। কঠিন কিয়ামতের দিনে রব্বুল আলামিন নবীর হাতে পানি পান করার তৌফিক দিও। কে? কারিম 5 বস্তা সিমেন্ট দান করেছে। আব্দুল কারিমের 5 বস্তা সিমেন্ট তুমি করো কবুল, মাফ করে দিও মালা জীবনের ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের ফুল। আমিন, আল্লাহুম্মা আমিন। জি ভাই, আপনারা বসেন, আমি আবার কথা শুরু করব। আবার তাজাবুল 500 দেন, তাড়াতাড়ি দেন, চলেন, আর 2 মিনিট আছে। কত? এখন 3,000, আগে 2,000 দিয়েছেন, 5,000। মাশাআল্লাহ। কি নাম? নুৎফল 1,000 টাকা। মাদ্রাসার সভাপতি কোনটা? জি, আপনি সভাপতি মানুষ, 1,000 টাকা না দিয়েছেন গো। দোয়া করবো ইনশাআল্লাহ, দোয়া করবো। ইজিবিল বাজ রব্বিন নাস ওয়াসফিয়ান্তা সাফিলা সিফা ইল্লা সিফা কাসিফা লাইকে দরসে কামা। এ আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো গ্রহণ করো। আর 1 মিনিট আছে, পালাচ্ছেন কেন? এই দেখেন, যদি আর খানিক আগে কালেকশন করতাম, এক বন্ধু থাকতো না। কারণ আপনাদেরকে একটা সাইকোলজিস্ট বলি, একটু ধৈর্য ধরেন। আমি তো বায়ান করব, কথা দিয়েছি, আমি তো বেইমানি করব না, কথা দিয়েছি বায়ান করব। সাইফুদ্দিন 1000, আপনি এবার লিখে রাখেন, লিখে রাখেন, না হলে যে আমি বেইমান হয়ে যাব ভাই। এবার লিখে রাখেন, এবার লিখে রাখেন, আমাকে আর দিয়েন না। দেখেন, একটা কথা বলি, আমি হলাম শেষ বক্তা, আর আমি যদি কালেকশন ধরি তো প্রত্যেক মানুষের মিজাজে হয়ে যাবে যে আজকের বায়ান শেষ হয়ে গেল। সভাটা ভাঙতে 3 মিনিট লাগে না, সব পালাতে শুরু করে। তাও তো আমি 3 বার বললাম বায়ান করব, বায়ান করব, বায়ান করব। ওরা বলছে তুই থাক আর তোর বাপ থাকুক, কেটে পড়ছে। বলেন, জীবনে শেষ বক্তা পায়ে ধরেও লোক রাখতে পারবে না যদি কালেকশন শুরু করে। তা রাগ করিয়েন না ভাই, আমরা আজকে 20 বছর এই লাইনে লেগে আছি। যাক, আমি আয়াত পড়ি, টাইম হয়ে গেছে একদম 5 মিনিট কাটে কাটে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর সময়কে তোমরা কেমন করে মাপো? পৃথিবীর সময় শুরু হয় সেকেন্ড
সেকেন্ড দিয়ে, সেকেন্ড তৈরি করে মিনিটকে, মিনিট তৈরি করে ঘন্টাকে, ঘন্টা তৈরি করে দিনকে, দিন তৈরি করে সপ্তাহকে, সপ্তাহ তৈরি করে মাসকে, মাস তৈরি করে বছরকে। এটা হলো পৃথিবীর হিসাব। পৃথিবীর সব থেকে কম সময়ের নাম কি? পৃথিবীর সব থেকে কম সময়ের নাম হলো সেকেন্ড। সেকেন্ড, এর থেকে কম হয় না। এবার চলেন জাহান্নামে যায়। জাহান্নামে সব থেকে কঠিন, সব থেকে ন্যূনতম টাইমের নাম কি? আল্লাহ বলেছেন হুকবা। সেখানে হুকবা দিয়ে গণনা হবে। সূর্য উঠবে না, ডুববে না, দিন হবে না, রাত হবে না, চাঁদ ঘুরবে না, তাতে মাস হবে না, বছর হবে না। হুকবা 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 হুকবা। তাহলে এক হুকবা সমান কত? এটাকে তর্জমা করা হয়েছে যুগ 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 তোমাকে সেখানে থাকতে হবে। এক হুকবা সমান কত? একটা আমি আপনাদের মাদ্রাসায় পড়াই, ধরেন দুটো ছেলে ঝগড়া করেছে, বাচ্চা বাচ্চা ছেলে। বড় লাঠি করে মারলে তো মারা যাবে না, ছোট একটা লাঠি নিচে, ওই মারবো, কান ধর, কানটা ধরলো, যা ছেড়ে দিলাম, উঠা বসাও করেনি, ছোট্ট একটা শাস্তি দিলাম ওকে, কি কান ধর, কান ধর, কান ধরেছে, ছেড়ে দিলাম, ছোট্ট শাস্তি হলো। যদি কাউকে জাহান্নামে একটা ছোট্ট শাস্তি দেওয়া হয়, ছোট্ট গুনার জন্য ছোট্ট শাস্তি দেওয়া হয়, ও আমার বেটির দল, ওই লোকটাকে জাহান্নামে কতদিন থাকতে হবে রে? এই পৃথিবীর কতদিন থাকতে হবে রে? 50,000 বছরে একটা দিন হবে, ওই দিনে 365 দিনে এক বছর হবে। সেই রকম একটা বছর, দুটা বছর, 10টা বছর, 20টা বছর, 30টা বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর পার হয়ে 80টা বছর যখন যাবে, তখন জাহান্নামে ছোট্ট একটা সাজা হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন, আর এই রকম দিনে 80টা বছর পার করতে হবে। জি, সবাই চলে যাচ্ছে। ছোট করে মাঝে একটা আমি ব্যক্তিগত কথা বলছি। আমি নিজে হজ উমরা ট্রাভেলস করছি। যদি কেউ হজ উমরা করতে চান তো আমার সঙ্গে যাবেন। এটা সব জায়গায় বলছি, এখানেও বললাম। আর মক্কা মদিনাকে কেন্দ্র করে আমি একটা ছোট্ট বই লিখেছি, ছোট্ট বই, কেবল শুরু করেছি। আর আপনাদের কাছে ভিক্ষা চাইছি, আমার জন্য দোয়া করেন যেন আমি সুন্দর করে গোছিয়ে একটা বই লিখতে পারি মরার আগে। আমাকে বাংলাদেশে অনেক লোক বলে, একটা বই লিখে যান, মরে তো যাবেন, একটা বই লিখে যান। এই ছোট্ট বইটির দাম 20 টাকা। সকালে চায়ের দোকানে যাবেন, এক কাপ চা, দুটো বিস্কুট, একটা পান, 20 টাকা ভ্যানিশ। মা বোনেরা 20টা টাকা ছেলে পিলেদের হাতে দিতে দিতে ভ্যানিশ। জীবনে নাকের, কানের, গলার বহুত কিছু করেছেন, 20 টাকা দিয়ে একটা বই নিয়ে গিয়ে বাড়িতে রাখেন। কোরআন এবং হাদিসগুলোকে একবার চোখ দিয়ে পড়ে দেখেন, জানটা ঠান্ডা হয়ে যাবে। শুধু এইটাই বলে রাখলাম আপনাদেরকে। আমার বয়ান শেষ হবে, তারপরে আপনারা পাবেন ওই প্যান্ডেলের পেছন দিকে পর্দার দুধারে নারী পুরুষ সকলেই পাবেন। এখন পাবেন না, 20 টাকা খুচরো রাখবেন। তো আমি কি বললাম আপনাদেরকে, যে ওইখানে হুকবা দিয়ে ওর সাজা গণনা শুরু হবে। হুকবা 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 হুকবা। মায়েরা আমার, বোনেরা আমার, আজকে মাদ্রাসা কমিটি বলছে দেন, আমিও বলছি দেন। আজকে মাদ্রাসা কমিটি বলছে দেন, আমিও বলছি দেন। আব্দুল শুকুর বললেও দেন, তার আগে শাহাবুদ্দিন বললেও দেন, তার আগে আপনার তাসিরুদ্দিন ভাইও বললেন দেন। সবাই খালি বলছে দাও দাও দাও, কিন্তু দিতে রাজি নয়। আমার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাক্তাবিস মিন নূরিকুম কিলা
ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور فاليوم لا يأخذ منكم فدية ومأواكم النار هي مولاكم وبئس المصير আল্লাহ কি বললেন আপনাদের হাতগুলো ধরে বলছি বাপজিরা শোনার আল্লাহ যজন আছেন তফসির করব না খালি তরজমা করব এই আয়াত কটা তরজমাটা শুনে যান সূরা হাদিদের কথা বেটি চলে তো যাব আমিও চলে যাবেন আপনারাও কিন্তু এই হয়তোবা আগামী বছর বেঁচে থাকবো কিনা হায়াত থাকবে কিনা না মারা যাব কিন্তু এইটুকু আপনাদের হাতগুলো ধরে বলছি শুধু তরজমাটা শুনে যান তরজমাটা বেশি আমি তফসির করব না আল্লাহ কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم আল্লাহ কি বলতে চাইছেন দেখেন সেই কঠিন কিয়ামতের দিনে তোমরা দেখতে পাবে যারা মুমিন মুমিনা পরেশগার দিনদার আল্লাহকে মেনেছে নামাজ পড়েছে আল্লাহকে ভয় করেছে জাহান্নামকে ভয় করেছে তাদের অবস্থাটা কেমন হবে তাদের অবস্থা হবে কি তাদের ডান দিকে আর সামনে নূরের তাজাল্লি চমকাবে আর সে আলো দেখে 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 তারা জান্নাতের দিকে যেতে চাইবে যে জান্নাতের তলদেশে নহর কুলকুল কুলকুল করে বইছে কিন্তু আমার আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিক কিলার জিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা এরপরে যারা আল্লাহর কাছে নূর পায় নাই কিয়ামতের মাঠে আঁধারে ঘুর 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 করছে তারা কি করবে তাকিয়ে দেখবে আমার খালা নূর পেয়েছে আমার বেটি নূর পেয়েছে বৌমা পেয়েছে শাশুড়ি পেয়েছে তাকিয়ে দেখবে আমার নানি পেয়েছে দাদি পেয়েছে ভাই পেয়েছে বন্ধু পেয়েছে চাচা বাবা দাদা দাদি এরা তো নূর পেয়ে গেছে আমি পেলাম না তখন তার কাছে দৌড়ে যাবে সেই নূরের আলোতে পুলসেরাত পার হওয়ার জন্য পুলসেরাত ঘুরঘুট অন্ধকার এত অন্ধকার আর কিছুই নাই কিন্তু ওরা দৌড়ে যাবে যে বলবে বন্ধু আমার তুমি আমার সঙ্গী বানাই নাও তখনও বলবে একদিন তোকে বলেছিলাম রে যারে তুই বাসলি ভালো সে যে তোর আপন নয় বুঝবি রে মন বুঝবি রে হায় জীবন হবে জ্বালাময় বুঝবি রে হায় বুঝবি রে হায় জীবন হবে জ্বালাময় আজকের দিনের কথা তোকে কতবার বলেছে আর তুই বলছিস তোর নূরে আমি জান্নাত চলে যাব আল্লাহকে বলবে বল আমার সঙ্গে নেওয়া হবে না ফিরে যা তুই কোথায় যা পেছন দিকে দেখাবে তার মানে আমি আল্লাহর কাছ থেকে নূর এনেছি ওইখানে তুই চলে যা তোকেও আল্লাহ নূর দেবে কিন্তু পেছন দিকে তাকিয়ে দেখবে যে আল্লাহ তোমাকে নূর দেবে না কিংবা ফিরে যারা আর একটা তাফসীর করেছেন মুফাসসিররা ওকে বলতে চাইছে তুইও দুনিয়াতে ফিরে যা যে দুনিয়াতে আমি আমল করেছিলাম বলে আজকে নূর পেয়েছি জান্নাত চললাম তুইও সেই দুনিয়াতে ফিরে যা তখন মনে মনে ভাববে দুনিয়া তো আর নাই ধ্বংস হয়ে গেছে তাহলে ফিরে যাবার জায়গা আর নাই আল্লাহ নূর দেবে না দুনিয়াও আর নাই মসজিদও আর নাই মাদ্রাসা আর নাই দান করা আর যাবে না এখন তো কিয়ামতের মাঠে চলে এসেছি তখন ও বুদ্ধি করবে কি ওর সাথ ধরেলি ও যা বকবে বকুক গা যত ঘৃণা করবে করুক গা আমাকে তো জান্নাত যেতেই হবে তোর সাথটা ধরেলি পুলিশের রাতের ওপরে মারবে দৌড় এমন দৌড় মারবে কাছাকাছি হবে রে ও মামার এমন সময় বিসুরিল্লাহ বাবু মানে শাটার গেটের মতো একটা আপনার নেমে যাবে দেওয়াল নেমে যাবে মধ্যখানে একটা প্রাচীর
হাজির হয়ে যাবে। ফিহে বাবুন, ওখানে একটা ছোট ফোঁটা থাকবে, তার ভিতর দিয়েও দেখবে বাতিনুহু ফিহি রাহমাতুন ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, ভিতরে যে আছে আল্লাহর রহমতের ভিতরে চলে গেল, আর বাইরে যে আছে সে আযাবে পড়ে গেল। এবারই কঠিন আযাবে পড়ে গেল। যখন দেওয়ালটা টপকাবার চেষ্টা করবে, দুধের ফাঁপের মতো আল্লাহ জাহান্নামকে তার পায়ের কাছে পুলসেরাতে এনে দেবে। আর যখনই সে এখানে পৌঁছে যাবে, শুঁয়া পোকা যেমন সেগুন গাছকে ধরে থাকে, সজিনা গাছকে ধরে থাকে, আগুন দিলে সে ছেড়ে দিয়ে টপ করে আগুনে পড়ে যায়। ও আগুনে পড়বে, আগুনে পড়বে তো মুখ বন্ধ থাকবে না, ও মুখ খুলে বলতে থাকবে কে না তো না কমালাম না কমা কম, ও বন্ধু আমি কি তোমার সঙ্গী নয় রে? পৃথিবীতে কত একসঙ্গে থেকেছি, খালা রে, বেটি রে, নানি রে, চাচি রে, ফুপু রে, ও আমার বন্ধু, আমার প্রতিবেশী, আজকে আমাকে ছেড়ে তুমি কেন জান্নাতে চলে গেলে? ও তখন ওখান থেকে বলবে খালু বালা, হ্যাঁ তুমি আমার সঙ্গী ছিলে, কিন্তু দিনকে ধোঁকাবাজি মনে করেছো, খেলতামাশা মনে করেছো, দিনের ব্যাপারে তুমি